জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাধিনাশক জয় শেষ জগত বন্দম পাদম ভজ নম নমস্তে। আনন্দলীলময় বিগ্রহায় হেমাভদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রীমং রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে। বরাহমিড়ভিরামং মৃগমদতিলকং কুণ্ডলক্রান্তগণ্ডং কন্যাক্ষ্যং কম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং স্বধরিণস্তবীনং সমং সন্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্বং বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবিশং নমনলিননেত্রায় বেণুমাধববিনোদিনে রাধাধরসুধাপানং শালিনে বনমালিনে রসোৎসববিলাসিন্যৈ নমস্তে পরমেশ্বরী। কৃষ্ণ প্রাণয়ধিকে রাধে পরমানন্দ বিগ্রহে বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদিদেবী সত্যবত্যৈ নমো নমঃ। তুলসীকাননং যত্র যত্র পদ্মবননিচং পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইন করি চরণ যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ময়ীর্ভক্তি হি ভূতানাং অমৃতত্বায় কল্পতে। এই মধুর প্রাঙ্গণে, এই মধুর ভক্ত গৃহে আজ অযাচিত করুণা করে কলিযুগের সারতত্ত্ব অমৃত সুধা, ভক্তির সমুদ্র ভাগবত এসেছেন আজকে। ধন্য, কারণ আমরা নিরন্তর শ্রবণ করি অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবাগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে সাধুগুরু বৈষ্ণবের শুভাগমন, অল্প ভাগ্যে ভাগবতীর কৃপা প্রাপ্তি। সুতরাং এটা বহু বহু সুকৃতির ফলে আমরা সেই অমৃত নিধি আস্বাদন করি, আমরা অনুভব করি যে কি অমৃত আমাদের গৃহে আজকে এসেছেন। এবং যারা আমরা এসেছি ভাগবতী কথা শ্রবণ করব এই লালসায়, অত্যন্ত ধন্য ধন্য বলছেন শাস্ত্র। কারণ আমরা প্রথমেই সুন্দরভাবে আস্বাদন করব যে আমরা অতীব ভাগ্যবান। কারণ আমরা সবসময় বলতেছি কি ভালো নেই, এই রোগে কষ্ট পাচ্ছি, এই অসুবিধায় আছি, এটা বলতে বলতে যেন আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আজকে বছরের প্রথম দিন আমরা শিখব গোবিন্দের ইচ্ছায় আমরা ভালো আছি। কারণ আপনার হাঁটু মাজা, আপনার হাঁটু হাড় ক্ষয়ে গেছে, আপনার থাইরয়েড, সুগার, বিভিন্ন রোগ, এটা বলতে বলতে যেন মুখ ব্যথা হয়ে গেছে, বলে তো কোনো লাভ হয় না। এবং এই কথা শুনলে কিন্তু যে যাকে শোনাচ্ছেন সে কিন্তু দৌড়ে গিয়ে আপনাকে ঔষধ কিনে আপনাকে নিরাময়ের ব্যবস্থা করবে না। কিন্তু আজকে আমাদের হয়তো শুভারম্ভ হচ্ছে না বছরের, কিন্তু সমগ্র বিশ্বের কাছে আজকে খুব আনন্দের, চারিদিকে বাগান কম্পিত হচ্ছে। আজকে দেবালয়ে দেবগৃহে আনন্দ হওয়ার কথা, এখন আগানে বাগানে আনন্দের নৃত্য চলেছে, যেটা মন্দিরের সামনে দুবাহু উত্তোলন করে নৃত্য করার কথা। কালকে সারা রাত নৃত্য চলেছে, আজকে বিভিন্ন জায়গায় আম বাগানে ছুটির দিন, নববর্ষে খুব আনন্দ করছে। কিন্তু আনন্দ তত্ত্বটা কিন্তু আমরা জানি না, আনন্দ কাকে বলে। এই আনন্দের ব্যাখ্যা জানতে হবে, আনন্দ কাকে বলে। সেই জন্য আমরা কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম, আমরা ভাষাটা একটু পরিবর্তন করব। যে আমরা এই কষ্টে কষ্ট পাচ্ছি কথাটা ভুলে যান, আপনারা বলতে শিখুন গোবিন্দের করুণায় ভালো আছি। দেখবেন এই প্রসঙ্গে একবার তো গোবিন্দের নাম ধ্বনিত হচ্ছে,
রাধারানীর করুণায় আমরা সুস্থ আছি। কারণ আমরা উপকারের উপকারটা স্বীকার করি না। কেন? কারণ আমরা কত বড় ভাগ্যবান যে এই মধুর ভূমিতে মনুষ্য দেহ নিয়ে এসেছি। এটা হচ্ছে প্রথম। সকলে কিন্তু জগতে আসতে পারে না। দেখবেন অনেক মায়ের কোল খালি রয়েছে, সেই আধারে কেউ আসেনি। কিন্তু অনেকের এসেছে, তারা ক্রন্দন করেছেন ভগবানের কাছে, এসেছেন সেই মহতী সন্তান। আমরা এসেছি জগতে এই দুর্লভ মনুষ্য জনম, শাস্ত্র বলছেন। কিন্তু এই দুর্লভের সঙ্গে অনন্ত দুর্লভ যুক্ত করলে মনে হয় ভালো হয়। এটা এই শব্দটার সঙ্গে আমাদের অত্যন্ত স্থিতধি সংযোজন করতে হবে যে কি জন্ম পেয়েছি, এই জন্ম যদি হাতছাড়া হয়ে যায় তাহলে অনন্ত দুঃখ সাগরে আবার ফিরে যেতে হবে। তাই আমরা আনন্দের সমুদ্রের কাছে এসেছি। কারণ আমরা পুরী ধামে যাই জগন্নাথ দর্শনের থেকে পুরীর সমুদ্রে স্নান, তার ঢেউ দর্শনের জন্য উন্মত্ত হই। আমাদের ভাগবত হচ্ছে ভক্তির সমুদ্র। এই ভাগবতের মধ্যেই সেই সমুদ্রের ঢেউ শ্রবণ করুন, দর্শন করুন, যে কি ঢেউ তরঙ্গায়িত হচ্ছে ভাগবতের মধ্যে, সেটা আমরা অনুভব করব এই মধুময় জন্মে। স্বয়ং গোবিন্দ সুন্দর করে পাঠিয়েছেন প্রতিটা অঙ্গ দিয়ে কৃষ্ণ ভজনের জন্য। সেই অঙ্গগুলো যথার্থভাবে কর্মে সংযোজন করতে পারছি কিনা ভাগবতের কাছে কিন্তু আমাদের জানাতে হবে। কারণ ভাগবত সেটা জানতে এসেছেন যে ভগবানের চরণে তোমরা যে কথাটা বলে এসেছো, সেই কথাটা যথার্থভাবে তোমরা অনুশীলন করছো কিনা। ভাগবত কিন্তু সেটা দর্শন করতে এসেছেন, এবং যদি কোনো ত্রুটি থাকে সেটা সংশোধনের জন্য এসেছেন ভাগবত। সেই ভাগবতীর কাছে আমরা এসেছি। এই ভাগবত যখনই সূচনা হয় তখনই কিন্তু এই গ্রন্থ রূপে আসেননি ভাগবত, তখনই ভক্তির থেকে ভক্ত গুরু পরম্পরা। কারণ আপনারা শিশুকালে শ্রবণ করেছেন বেদের আর এক নাম শ্রুতি, শুনে শুনে মুখস্থ, গুরু পরম্পরা। তাহলে আমাদের থেকে কত তাদের কত রকম শক্তি ছিল, ব্রেনের ধারণ শক্তি, যে আমরা একটা গীতার শ্লোক যদি বলি, বলতো আমরা আমাদের দাঁত উল্টে যাবে যদি বাঁধানো দাঁত থাকে। কারণ চর্চা করি না, অনুশীলন করি না। গীতার একটি শ্লোক যদি বলা হয় তাহলে আমরা বলতে পারবো না। গীতার কটা অধ্যায় বলতে পারবো না, গীতায় কতটা শ্লোক আছে আমরা বলতে পারবো না। কিন্তু তৎকালীন গুরুর চরণ আশ্রিত হয়ে পরম্পরা স্মৃতিতে ধরে রাখতো। তখন গ্রন্থ আবিষ্কার হয়নি। কিন্তু যখন আমাদের সেই মস্তিষ্ক দুর্বল হতে থাকলো, আমাদের ধারণ শক্তি যখন দুর্বল হতে থাকলো, তখন ভগবান এই সুন্দর মধুর গ্রন্থ আনয়ন করলেন। কারণ আমরা যেমন স্কুলে পড়ি, বিদ্যালয় মহাবিদ্যালয় আমরা অধ্যয়ন করি, বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করি, মাস্টারমশাইরা লিখে দেন, বারবার অনুশীলন করি, পরীক্ষার আগেও চোখ বোলাচ্ছি যত স্মরণচ্যুত না হয়। তেমনি আমাদের ভাগবত কেন আসলো? যে আমাদের ধারণ শক্তিটা কমে গেছে। ভাগবতীর কটা স্কন্ধ আছে, ভাগবতীর কতটা শ্লোক আছে, ভাগবতীর কতটা অধ্যায় আছে, এটা আমরা মনে রাখতে পারবো না। সেই জন্য সবসময় অনুশীলনের জন্য আমাদের সেই মহাগ্রন্থ আসলেন, সর্বশাস্ত্রের সারাৎসার, নিগম কল্পতরু গলিতং ফলম। ভাগবতকে সুন্দরভাবে সূত্রাকারে আমাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করছেন।
যে কলিযুগের জীবকে রক্ষার জন্য, আমরা যেহেতু কলিযুগের জীব, অন্যান্য যুগের যুগধর্ম সাধন করতে গেলে আমরা অভিভূত হব, সংশয়াত্মক হব। কেন? কারণ সত্যযুগের যে যুগধর্ম, ত্রেতা যুগের যে যুগধর্ম, তারপরের যে যুগধর্ম, ওগুলো যদি আমাদের এই যুগের যিনি এসেছেন ভগবান অবতার রূপে, তিনি যদি চাপিয়ে দিতেন, আমরা সেই অবতার তত্ত্বকে অশ্রদ্ধা জানাতাম, শ্রদ্ধা হিসাবে গ্রহণ করতে পারতাম না। কেন? কারণ আমাদের সেই চিন্তা শক্তি নেই। শ্রদ্ধা কি জিনিস জানি না, ভক্তি কাকে বলে জানি না, শরণাগতি কাকে বলে জানি না। আমরা দেহমন মানে নিরন্তর কুচিন্তন, কুভাবনায়, কুহারে আমাদের সেই আসল জিনিস থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তাই কলিযুগের জীবকে অত্যন্ত স্নেহ করেন ভগবান, যে এদের গুণাবলী না থাকলে আমি অনন্ত করুণা করব। এগুলো ভাবতে হবে যে আমাদের ওই চরণ প্রাপ্তির জন্য সাধন করতে হবে, ভজন করতে হবে, কৃচ্ছতা সব কিন্তু আমাদের অত্যন্ত সরলীকৃত ভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন ভগবান। যে আমাদের শ্রদ্ধা নেই, ভক্তি নেই, শুভ চিন্তন আমাদের মধ্যে নেই, শুভ দৃষ্টি দর্শনের জন্য চোখটা আমাদের বিস্ফারিত হয় না, অন্নগত প্রাণ এই মনে কখনো ভগবত কৃপা হয় না। কিন্তু কলিযুগের জীব আমাদের ধন্য ধন্য বলে অনুভব করতে হবে। কেন? যে আমাদের আসল সম্পদ না থাকা সত্ত্বেও কৃপা করবার জন্য ভগবান ছুটে আসছেন। ময়ীর ভক্তি হি ভূতানাং অমৃতত্বায় কল্পতে। কলিযুগের জীবকে বাঁচানোর জন্য হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে নৈমিষারণ্যে ঋষি বেষ্টিত সভায়, সেখানে 60,000 ঋষি ছিলেন। একটা অপূর্ব দুর্লভ, অপূর্ব মনজ্ঞ স্থানে, গঙ্গার তীরে একটা মধুময় মধুক্ষরণীর একটা সুন্দর স্থান নির্বাচন করে ভগবান কলিযুগের জীবকে রক্ষার জন্য অমৃত দান করবেন। সেই জন্য এমন ভাবে চালচিত্র সাজিয়ে দিয়েছেন ভগবান, কল্পনাতীত। এমন যে তিনি অতি সূক্ষ্ম আকারে আমাদের ভজনের পথটাকে আলোকিত করবেন। কঠিন কঠোর এসব আমরা গ্রহণ করতে পারবো না, অন্তর্যামী ভগবান জানেন। সেই জন্য অতি সূক্ষ্ম, যেটা আমাদের কাছে প্রাসঙ্গিক গ্রহণযোগ্য হয়, ঠিক তদ্রূপ আমাদের সামনে আনয়ন করবেন বলে একটা সুন্দর লীলার দ্বারা জগৎ শিক্ষা দিচ্ছেন। কেমন? আপনারা তো নিরন্তর শ্রবণ করেন, যারা ভাগবত নিত্য অধ্যয়ন করেন গৃহে, ইউটিউবে শুনতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় ভাগবত হচ্ছে, আপনারা শ্রবণ করতে পাচ্ছেন যে কিভাবে এই শাস্ত্র আলোচনা হচ্ছে। কিন্তু আমরা শ্রবণ করছি, মনন করতে পারছি না। আমরা শ্রবণ করছি, সেটা আত্মস্থ করতে পারছি না, অনন্ত শ্রবণ করছি, কিন্তু আমাদের সার অংশটা নিতে হবে। কারণ একটা ভাগবত আসরে 1-1.5 ঘন্টা, বৃন্দাবনে 50 মিনিট পাঠ হয় ঘড়ি দেখে, বা এখানে তথাকথিত স্থানে 1.5 ঘন্টা 2 ঘন্টা পাঠ হয়। লীলা কীর্তন 3 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে, অনন্ত তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করছে। কিন্তু অনন্ত তো ধরে নিতে পারবো না আমরা, তার মধ্যে সার অংশটা তুলে নিতে হবে। সেই সার অংশটাই তুলে নিয়ে আমাদের সেই পথে চালিত হতে হবে। তাই সেই সার অংশটা আমাদের কাছে অতি সূক্ষ্মাকারে ভগবান দেখলেন কলিযুগের জীবের কাছে বৃহৎ রূপে কিছু বর্ণনা দেয়া যাবে না, অতি সূক্ষ্মাকারে তিনি কি করলেন? তার পরম ভক্তকে একটা সুন্দর অভিশাপের তত্ত্ব উপস্থাপন করলেন। আপনারা জানেন, পরীক্ষিত মহারাজের মতো ভক্ত তুলনারহিত, যিনি মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছেন,
এত বড় ভাগ্যবান কল্পনাতীত। কারণ আমরা এই যে জপ, ধ্যান, গুরুকরণ, তীর্থ দর্শন, সাধু সঙ্গ, শাস্ত্র অধ্যয়ন, এই যে নিরন্তর করছি, আমরা কবে সেই চরণ পাবো কি পাবো না তিনি জানেন। কিন্তু তিনি ভূমিষ্ঠ হননি, মাতৃগর্ভে গোবিন্দকে দর্শন করেছেন। কত বড় ভাগ্যবান! সেই মহৎ ভক্তকে উপস্থাপন করে জগতে একটা লীলা পরিবেশন করে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছেন। কেমন তিনি এমন একটা কর্ম, এটা ভগবত লীলা। ভগবান এই লীলার দ্বারা জগৎ শিক্ষা দেবেন, এই লীলার দ্বারা জগতে ভাগবত আসবে। কারণ এই ঘটনা না ঘটলে তো ভাগবত সৃষ্টি হতো না। তাহলে আমরা চরম দারিদ্র সময় চলে যেতাম, ধ্বংসের দিকে চলে যেতাম যদি ভাগবত না আসতেন। তাহলে ভাগবত আসার একটা কার্যকারণ তত্ত্ব উপস্থাপন করলেন, যে এই কারণের দ্বারা আমি এই মহতি তত্ত্ব জগতে আশীর্বাদ রূপে কলিযুগের জীবের কাছে অমৃত সুধা সিঞ্চন করব। তিনি সেই কর্মটা করলেন যেটা নির্ধারিত। তিনি ঋষিকে অসম্মান করলেন। আপনারা শিশুকাল থেকে শ্রবণ করে আসছেন, ঋষি বা মহৎকে, যে কোনো মানুষকে অসম্মান করলে তার একটা পরিণতি তো হয়। কারণ কাউকে অসম্মান করলে তার একটা ফিডব্যাক আসে আমাদের। কারণ প্রত্যেকের মধ্যে তো ভগবান আছে। তা অসম্মান করবার, আমি কাউকে ব্যথা দিই যদি, সেটা কিন্তু একটা গর্হিত পাপ কর্ম হবে। তাহলে একজন তিনি ধ্যানস্থ ঋষি, তিনি ভগবত চিন্তনে আছেন, তিনি কি করলেন? তিনি জল যাচনা করতে গিয়ে জল পাননি বলে ক্রোধান্বিত হলেন। কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব। তাহলে ক্রোধটা কি জিনিস দেখুন, ক্রোধে কি হতে পারে? আমরা তো দুর্বাসা ঋষির অভিশাপ ও ক্রোধের দ্বারা আস্বাদন করেছি। আমরা এখানেও দেখলাম তিনি ক্রুদ্ধ হলেন জল তৃষ্ণায়। কিন্তু এই তত্ত্বের মধ্যেও কিন্তু অনেক শিক্ষণীয় আছে। যে শ্রমিক ঋষি তো গৃহী ঋষি, তাহলে গৃহস্থের কর্মটা কি? তিনি তো নিশ্চয়ই তাকে সম্বোধন করছেন সেই দেশের রাজা, তিনি মহাপণ্ডিত, মহাজ্ঞানী, পাণ্ডব কুলভূষণ, গোবিন্দের প্রিয় পাত্র। তিনি একজন ধ্যানস্থ ঋষিকে নিশ্চয়ই গালমন্দ দিয়ে সম্বোধন করেননি, নিশ্চয়ই একটা সাধু শব্দ দিয়ে সম্বোধন করেছেন। তার তো কি করা উচিত ছিল? চোখ উন্মিলন করা উচিত ছিল। আমরা কি বলি যে অতিথি দেব ভব। গৃহে কেউ যদি আসে, জল প্রার্থনা করে, জল না দিলে মহাপাপ হয়। অতিথি গৃহে এসে যদি অসম্মানিত হয়ে চলে যান, তাহলে চরম ভাবে সেই গৃহের অমঙ্গল আসে। এর মধ্যে কি অনেক সূক্ষ্ম চিন্তা যুক্ত আছে। আমাদের শ্রমিক ঋষি তো ওই সর্বত্যাগী ঋষি না, তিনি গৃহী ঋষি। তার স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে। তিনি তো গৃহে বসে, আমি যদি একটা ঠাকুর ঘরে জপ করি, আহ্নিক কীর্ত করি, কেউ যদি এসে যান মহতি জন, তাকে তো সম্মান প্রথমেই করতে হবে, তারপরে আবার পুনরাস্মরণ করে আমি আবার জপ করব। এখানেও কিন্তু একটা উল্টো দিক থেকে কিন্তু একটা ব্যাখ্যা আছে। তা তিনি ক্রোধান্বিত হয়ে তিনি কি করলেন? তিনি মৃত সর্প বেচিয়ে দিয়ে একজনকে অসম্মান করলেন। কিন্তু অসম্মান করলে তো পাপ কর্ম হল। কাউকে অসম্মান করা মানে গর্হিত কর্ম। এর দ্বারা তাকে অশ্রদ্ধা জ্ঞাপন করা হলো। কাউকে অশ্রদ্ধা করবার আমি যদি সেই ভাব প্রকাশ করি, তাহলে তো আমি ভগবত চরণে নিন্দিত হলাম। তাহলে এই কর্মের দ্বারা কিন্তু আমাকে শাস্তি পেতে হবে।
সাধুজন, মহৎজন, যে কোনো জনকে প্রত্যেককেই আমার কাছে সম্মানীয়। আমার কাছে একটা শিশু আসলেও তাকে সম্মান জানাতে হবে। সুতরাং সেই কর্ম থেকে তিনি চ্যুত হয়েছেন, এটা ভগবান লীলা করেই তো অভিশাপটা নিয়ে আসবেন। সেই ঋষি কিন্তু অসম্মান করেননি, সেই ঋষি কিন্তু তাকে অভিশাপ দেননি। তার পুত্র শৃঙ্গী অতি শিশু, তিনি শ্রবণ করে মনে মনে কল্পনা করলেন, আমার বাবা কি এইভাবে অসম্মান করেছে। নদী থেকে জল নিয়ে মন্ত্রপুত করে ভূমিতে ফেললেন, যে আমার পিতাকে যিনি অসম্মানিত করেছেন, অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এই সর্পের আঘাতে তার মৃত্যু হবে, এই 7 দিন নির্ধারণ। এটা কিন্তু তিনি জানতেন না। এই অভিশাপ দিয়েছে তার সন্তান, এটা কিন্তু তিনি জানতেন না। কিন্তু তিনি যখন সেই পুত্র ফিরে এসে হাও করে কাঁদছি, গলদেশে মৃত সর্প, সেই ক্রন্দন শুনে ঋষি জাগ্রত হয়ে জিজ্ঞেস করছেন, তুমি কাঁদছ কেন? তখন বললেন, আপনাকে আমাদের দেশের শাসক তিনি এইভাবে অসম্মানিত করেছেন, আমি শ্রবণ মাত্রই অভিশাপ দান করেছি। কারণ কেউটে সাপের বাচ্চাটাও কিন্তু বিষধর হয়, ঋষিপুত্র তারও কিন্তু বাক্যের সেই শক্তি আছে, তিনি অভিশাপ দিলেন, সেটা কিন্তু কার্যকরী হবেই। কিন্তু শমিক ঋষি যখন শ্রবণ করলেন, তখন তিনি ওই আমাদের দেশের যে রাজা পরীক্ষিত মহারাজ, মহাসাধক, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, তাকে এই সচেতনতা করলেন যে আপনার এই কর্মের দ্বারা ঋষিপুত্র অভিশাপ দিয়েছেন, আপনি অভিশাপ খণ্ডন করুন। অভিশাপ খণ্ডন না করলে এই অপবিত্র অসুচি দেহ ভগবৎ চরণে পৌঁছাবে না। কেন? কারণ আমাদের জন্মটা হচ্ছে কৃষ্ণ ভজনের জন্য, মানব জন্ম, এবং মানব জন্ম ছাড়া কিন্তু ভগবৎ চরণ প্রাপ্তি হয় না। অনন্ত জীব জন্তু তৃণলতা গুল্ম বৃক্ষ অনন্ত সৃষ্টি জগতে আছে, কিন্তু তারা কিন্তু সাক্ষাৎ ভগবানকে পাচ্ছেন না। তাদের না হলে ভগবানের সেবা হচ্ছে না, কিন্তু ভগবানের তারা সাক্ষাৎ সেবা করতে পারছেন না। মানব জন্ম হলেই সাক্ষাৎ সেবা করা যায়। সুতরাং তিনি ওই শব্দটা শুনলেন, শমিক ঋষির পরম ভক্তকে দিয়ে সংবাদটা দিলেন। তিনি মহাপ্রাশ্চিত্যের উদ্দেশ্যে কোথায় আসলেন? হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে নৈমিষারণ্যে ঋষি বেষ্টিত সভায়। কারণ এটা কিন্তু জগৎ শিক্ষার জন্য গোবিন্দ করছেন, কিন্তু কারণ আমাদের যে শাস্ত্রের যে বিশাল আকৃতি তত্ত্ব, এটা আমরা গ্রহণ করে ভজন করতে পারবো না। সেই জন্য এমন একটা সূক্ষ্ম শব্দ ওই ঋষি সভায় ধ্বনিত হবে, পরীক্ষিত মহারাজের আহ্বানে, পরীক্ষিত মহারাজের ওই চরণে শরণাগতির দ্বারা সেটাই জগতের কাছে আশীর্বাদ রূপে আমাদের ভজন পথের আলোর শক্তি আসবে। তিনি গেলেন সভায়, আপনারা সকলেই জানেন, কিন্তু যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্যের সেই শব্দ শ্রবণ এখনো কর্ণে আসেনি। ঋষিদের চরণে ভুলণ্ঠিত প্রণাম জানালেন। তিনি যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য এখনো সফল হচ্ছে না, কারণ সেই শব্দটা তার শ্রবণ অঙ্গে আসে। সেই ঋষিদের মস্তকের উপরে তিনি চক্ষু ঘূর্ণায়মান করছেন, যে আমার যে উদ্দেশ্যে আসা, ভগবত কৃপায় এখনো তো সেই শব্দটা আমার কর্ণগোচরে আসেনি, আমার কি আশা বৃথা হবে? এমন সময় মহাভাগবত সেই পরম গুরুদেব, তিনি ব্যাসনন্দন সুখদেব গোস্বামী সেই সভাস্থলে আসলেন। দিগম্বর
চরণ জলে শীতল করলেন। সাধুগুরু বৈষ্ণব গৃহে আসলে চরণ শীতল করতে হয়, পরীক্ষিত মহারাজ দেখিয়ে দিলেন। দেখিয়ে হাত জোড় করে ভুলণ্ঠিত হয়ে বসে আছেন। কারণ প্রশ্ন নিবেদন করবেন তার অন্তরের কথা। বৈষ্ণবের লক্ষণ দেখুন, বৈষ্ণবের লক্ষণ। আমরা তো কতগুলো চিহ্ন পরিধান করে মনে করি মহাবৈষ্ণব হয়ে গেছি, গলায় মালা তিলক এইসব দিয়ে আবার বেশি করে মালা টালা জাকিয়ে আমরা প্রকাশ করতে চাই, কিন্তু আমাদের ভজন অপ্রকাশ। আমাদের ভজন কখনো বহিঃপ্রকাশ নেই, অন্তঃপ্রকাশ। সুতরাং আমরা বেশি প্রকাশ করতে চাই, কিন্তু আপনারা শাস্ত্র সাধন করবেন, এটা অতি গুহ্য, অতি গোপনীয় ভজনটা। আমরা যে মালাটা করি, মালার তো থলির মধ্যে করি, মালাটা বাইরে করি না, কিন্তু মালার থলিটাও প্রকাশ করা যাবে না, সেটা একটা সাইড ব্যাগের মধ্যে হাতটা রাখতে হবে যেন বুঝতে না পারে। কিন্তু আমরা প্রকাশ করি বেশি, যতটা অগ্রগতি তার থেকে বহিঃপ্রকাশটা বেশি করি। তাই পরীক্ষিত মহারাজ হাত জোড় করে বসে আছেন, অতি বিনয় রূপী বৈষ্ণবের যে লক্ষণ, তিনি ওই চরণে নিবেদন করছেন। অনন্তকাল চলে গেছে বৃথা, নির্ধারণ হয়েছে 7 দিন 7 রাত। এই অনন্তকাল বৃথা যেও, এই সামান্য যে সময় নির্ধারিত হয়েছে, এই সামান্য সময়ের মধ্যে কি করণীয়, এবং আমি পূর্বের জ্ঞানে যেটা সাধন করেছি যে এই মানব জন্মে একমাত্র ওই চরণ প্রাপ্তির জন্য মানব জন্ম, তাহলে এই 7 দিনে এমন কি কৃতকর্ম আছে যে কর্ম করলে আমাদের গোবিন্দের চরণ পাওয়া অতি অতি সহজ হয়। আমাকে সেই পথের নির্দেশ করুন। এবং আমরা মৃত্যুপথ যাত্রী জীব, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। নিঃশ্বাস নহি বিশ্বাস কদারুদ্ধং ভবিষ্যতি। সুতরাং যে কোনো মুহূর্তে তো মৃত্যু হতে পারে, 7 দিন 7 সেকেন্ড নাও তো থাকতে পারে। কারণ আমরা জন্ম নিয়েছি মাত্রই মৃত্যু হবে, এটা ভেবে চলতে হবে। তাহলে কিন্তু আপনার ভক্তির গতিটা বৃদ্ধি হবে। কেন? যে আমাদের সীমিত সময়, কলিযুগের আয়ুষ্কাল সীমিত, এই সীমিত সময়ের মধ্যে অনন্ত সংগ্রহ করতে হবে। তাহলে সীমিত সময়ের মধ্যে যদি অনন্ত সংগ্রহ করতে হয়, তাহলে ক্ষণার্ধ কালকে অপচয় করা যাবে না। আমরা তো এই বলি শিখে রেখেছি, এসব বার্ধক্যের কাজ। বৃদ্ধ হলে কৃষ্ণ নাম নিতে হয়, বৃদ্ধ হলে গুরুকরণ করতে হয়, বৃদ্ধ হলেই তীর্থ দর্শন করতে যেতে হয়, বৃদ্ধ হলেই তারপরে গ্রন্থ ক্রয় করে গ্রন্থ আস্বাদন করতে হয়। বৃদ্ধকালে কিছু হয় না। সুতরাং সেই বৃদ্ধকালে যদি আমি না যেতে পারি, অনেকে তো আতুর ঘরে চলে যাচ্ছে, মাতৃগর্ভে চলে যাচ্ছে, কৈশোরে চলে যাচ্ছে, যৌবনে চলে যাচ্ছে, প্রৌঢ়ে চলে যাচ্ছে, বৃদ্ধে তো অনেকে পৌঁছাতে পারে না। তাহলে আমি আশাটা বৃথা হয়ে যাবে। তাই তিনি ধ্বনিত করছেন, আমরা মৃত্যুপথ যাত্রী জীব। প্রথমেই ধ্বনিত করলেন ভাগবতী। এটা একটা সাঁকোটা নাড়িয়ে দিলেন যে যে কোনো মুহূর্তে মৃত্যু। এবং আমাদের শাস্ত্র বলছেন মৃত্যু চিন্তা করলে কিন্তু মঙ্গল হয় আমাদের। কেন? তখন আমাদের চেতনা বা চৈতন্য আসে যে যে কোনো মুহূর্তে তো মৃত্যু হতে পারে, আমার গোছানোটা সঠিক আছে কিনা, যা নিতে এসেছি এই মানব জন্ম পেয়ে যেটা সংগ্রহ করে নিয়ে যেতে হবে, সেটা যথার্থ সংগ্রহ করা হলো কিনা, এটা আমার বোধোদয় হবে। তাই আমরা আজকে যেমন কল্পতরু উৎসব হচ্ছে কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণের, আপনারা জানেন, সেখানে প্রথমে এই সুন্দর একটি কথা বলেছিলেন, আজকের দিনে তোমাদের চৈতন্য হোক। তা আমাদের কি চৈতন্য হচ্ছে? চৈতন্য মানে চেতনা। আমার
চেতনা জাগরণ। আমরা তো সকলেই কিন্তু মরে আছি, যেটা গীতাতে অর্জুন মহারাজ কি স্বয়ং ভগবান বলেছিল, নিমিত্ত মাত্র ভব সব্যসাচ। তুমি তো নিমিত্ত মাত্র, সকলেই তো মরে আছে। সুতরাং আমরা এই বোধটা যদি আমাদের মধ্যে সদা জাগ্রত থাকে, তখন আমাদের ভজনের গতি বৃদ্ধি হয়। যে জন্যে আসলাম, যে সম্পদ নেওয়ার জন্য গোবিন্দ আমাদের এই জগতে আনয়ন করেছেন, সেই নেওয়াটা যথার্থ হয়েছে তো, গোছানোটা যথার্থ হয়েছে তো, কি নিতে হবে? আমরা সেই ঋষি সবাই এসে করজোড়ে এই প্রার্থনা নিবেদন করছেন। পরীক্ষিত মহারাজ নিজেকে উপস্থাপন করলেন, এবং আমরা দেখবেন নিজেদের দোষটা লুকিয়ে রাখি, পরের দোষটাকে তুলে ধরি। কিন্তু পরীক্ষিত মহারাজ নিজেকে প্রথমে দোষারোপ করলেন, যে আমার অনন্তকাল গেছে বৃথা, মাত্র 7 দিন আছে। এই কথাটাকে ওনার কথা, এটা কি বিশ্বাসযোগ্য? যারা শাস্ত্র অধ্যয়ন করেন, পরীক্ষিত মহারাজের মতো এত বড় মহাভক্ত, তার সময় অপচয় হবে, এটা কি ভাবার কথা? এটা আমাদের কথা, আমাদের কথাটা গুছিয়ে বলছেন তিনি, আমাদের প্রতিনিধি তিনি। আপনি ভেলোরে চিকিৎসা করতে যাচ্ছেন, ভেলোরের ভাষা জানেন না, ডাক্তারের সঙ্গে কথা বলবেন কি করে? আমরা সেই ডাক্তার যে ভাষা বুঝবেন, সেই ভাষার একটা লোক আমরা নির্বাচন করি পয়সা দিয়ে, তিনি তার সঙ্গে বুঝিয়ে বলেন আমাদের রোগটা সম্বন্ধে, তিনি সচেতন হন। তেমনি আমাদেরও এই যে ওই চরণে নিবেদন করতে গেলে যা হতে হয়, আমরা তো সেটা হতে পারছি না। সেই জন্য আমাদের কথাটা পরীক্ষিত মহারাজের কণ্ঠে সাধুর মুখে হরিনাম শ্রবণ করেন তো। হরিনাম মহৎ, হরিনাম শ্রেষ্ঠ, কিন্তু মহতির মুখে, সাধু মুখে হরিনাম মহামহা অমৃত। তাই পরীক্ষিত মহারাজ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মনুষ্যকুল সর্বকুলের প্রতিনিধি রূপে ওই চরণে নিবেদন করে অমৃত আনতে যাচ্ছেন, কলিযুগের জীবকে বাঁচানোর মহা ঔষধি আনয়ন করতে যাচ্ছেন বলে এবার আমাদের কথাটা সংযোজন করে দিলেন, নিজেকে দোষারোপ করে এবার আমাদের কথাটা ওই ওই আত্মীর মধ্যে নিবেদন করছেন। কি কলিযুগের জীবের কি হবে? হে পরম গুরুদেব, হে মহাভাগবত, তাদের তো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, কুচিন্তনে মত্ত, কু আহারে মত্ত, তারা অন্নগত প্রাণ, তারা তো ভগবানের দিকে একটু তাকিয়েও দেখে না, তাদের কি গতি হবে? এই দুটো কথা একত্রিত শ্রবণ করে স্মিত হাসলেন সুখদেব গোস্বামী। এসে বললেন, ধন্য কলি, কলিযুগের জীব ধন্য কেন? কারণ কলিযুগের যে ভগবান, তিনি অহেতুক করুণা করতে আসছেন। তোমার কতটা আছে, তোমার ব্যাগে কতটা অর্থ আছে, সেই অর্থ বুঝে দ্রব্য দিতে আসছেন না। তোমার কতটা ভক্তি আছে, ভক্তি মেপে কৃপা করতে আসছেন না। তিনি কৃপা করবেন, কৃপা করতে আসছেন, অহেতুক করুণা। মহাপ্রভুর করুণার আগে একটা বিশেষণ যুক্ত হয়েছে, অহেতুকী। হেতুবশত তিনি কৃপা করতে আসেন, অহেতুক। তিনি সকলকে সার্বজনীন কৃপা করবেন। তাই শব্দ শ্রবণ করে সুখদেব গোস্বামী কণ্ঠে স্বয়ং ভগবান ভক্তকে কি ভালোবাসেন দেখুন। কারণ গীতার বাণী হচ্ছে ভগবানের বাণী, সাক্ষাৎ বাণী, আর ভাগবতের বাণী হচ্ছে ভক্তের বাণী। ভক্তকে কত ভালোবাসেন ভগবান দেখুন, কিন্তু ভক্ত কি ভগবানকে ভালোবাসে? এটা বুঝতে হবে যে ভগবান ভক্তির উপরে সব ছেড়ে দিয়েছেন। অয়ং ভক্ত পরাধীনম অস্বতন্ত্র বদ্বিজহ, তিনি ভক্তির মধ্যে সব শক্তি দিয়ে দিলেন। তাহলে ভক্তকে কত ভালোবাসছেন
কিন্তু দুর্দৈব আমাদের, আমরা একটু ভগবানকে ভালোবাসতে যদি পারতাম তাহলে ভগবানের একটু আনন্দ হতো, কিন্তু তাও তিনি মনে করেন না। দেখবেন মহৎ ব্যক্তিদের অপমান করবেন, তারা বেশি সময় মনে রাখে না। যারা মহৎ ব্যক্তি তাদের অপমান যদি বা কোন ক্রমে হয়ে যায়, একটু প্রণাম করে বিনয় প্রকাশ করবেন, ভুলে যাবে। আর অন্য লোক সারা জীবন লিখে রাখবে, দেখা হলে সবসময় দেখবেন যে তোকে দেখে নেব আমি যদি সুযোগ আসে জীবনে। কিন্তু মহৎরা সবসময় ক্ষমা সুন্দর। সেই জন্য ভগবান ভক্তের দোষ দেখেন না, ভক্তকে প্রাধান্য দিয়েছেন। সেই জন্য এই ভাগবত হচ্ছে ভক্ত মুখ নিঃসৃত। পরীক্ষিত মহারাজ ভক্ত, সুখদেব গোস্বামীও ভক্ত। দুইজনের, একজনের প্রশ্ন আর একজনের উত্তর হচ্ছে ভাগবত। এই 7 দিন ধরে যে অমৃত সুধা পরীক্ষিত মহারাজ প্রায়োপবেশন করছেন। প্রায়োপবেশন মানে অনশন ব্রত, উপবাস। কেন? যে জীবনে তো শুধু সারা জীবন ঘুমিয়ে গেলাম, সারা জীবন তো আহার করে গেলাম, তা 7 দিন মাত্র নির্ধারণ হয়েছে। এই 7 দিন আমি আহার নিদ্রা কিছুই সঙ্গে সংযুক্ত হব না। কেন? আমি নিরন্তর এই অমৃত পান করব। তিনি করজোড়ে এই অমৃত সুধা পান করছেন। কৃষ্ণ নামরূপ অমৃত, কৃষ্ণ নামরূপ অমৃত। আপনারা জানেন যে এই 7 দিন উপবাস করে তিনি যখন সংকল্প নিলেন যে আমি কৃষ্ণ নাম নিরন্তর শ্রবণ করব, স্বর্গের দেবতারা ছুটে এসেছেন। স্বর্গের অমরাবতী, সেখানে দেবগণ থাকেন, সেখান থেকে স্বর্গের অমৃত ভান্ডার নিয়ে এসেছেন। এনে পরীক্ষিত মহারাজের কাছে এসে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, আপনার মতো ভক্ত, আপনার মতো সাধক, আপনি উপবাস করে কষ্ট পাবেন, আমরা স্বর্গ থেকে অমৃত এনেছি, গ্রহণ করুন। আপনার এই অমৃত পানে ভগবত করুণা হবে, আর এই অমৃত সেবনের পরে যদি তক্ষক এসে আপনাকে আঘাত করে, তক্ষকের মৃত্যু হবে। এ কথা শ্রবণ করে হাত জোড় করে প্রণাম জানালেন। সে অমরাবতীর দেবগণকে কি বললেন? ধন্য ধন্য, আপনাদের সাধুবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ধন্য, কিন্তু অমৃত নিতে পারছি না। কেন? কারণ আমি যদি অভিশপ্ত না হতাম তাহলে তো আপনাদের মতো দেবতাদের দর্শন করতে পারতাম না। এবং স্বর্গের যে অমৃত, সেই অমৃত অতি লোভনীয়, সেই ভান্ডারটা নিয়ে এসেছেন, তাও কিন্তু আমি গ্রহণ করতে পারছি না। কেন? কারণ আমি যে অমৃত পান করছি আপনারা বুঝতে পারবেন না। আমি ভাগবতী অমৃত পান করছি, কৃষ্ণ নামরূপ অমৃত পান করছি, সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত সুধা পান করছি। তাই আমরা বলি না অমৃত, অধরামৃত, চরণামৃত, এই শব্দগুলো তো শ্রবণ করেছি। সেই অমৃত পান করে আমি মহা তৃপ্তি বা আনন্দে আছি, আমার কোনো ক্ষুধা নেই। সুতরাং আপনাদের আনিত অমৃত গ্রহণ করতে পারলাম না বলে দিলেন। অবাক বিস্ময় হলেন। স্বর্গের অমরাবতীর দেবগণ অবাক বিস্মিত হলেন যে এক রঞ্চ পাওয়ার জন্য দেবতারা ছটফট করছেন, আর ইনি অবহেলায় সেই অমৃতকে দূরে সরিয়ে দিলেন। কেন? তিনি তো আসল অমৃতের সন্ধান বা প্রাপ্তি লাভ করেছেন। এই অমৃত তার কাছে লঘু। শ্রবণ করে তিনি পরীক্ষিত মহারাজের মুখ নিঃসৃত ধ্বনি শ্রবণ করলেন। কলিযুগ ধন্য, যার কণ্ঠে একবার কৃষ্ণ শব্দটা ধ্বনিত হবে,
যার কণ্ঠে এই শব্দটা অতি সূক্ষ্ম, এই শব্দটা যার কণ্ঠে ধ্বনিত হবে, তার নিমেষেই ভগবত করুণা জন্ম সার্থক হয়ে ধন্য হবে। তাই বলছেন, এক কৃষ্ণ নামে আমার পূর্ব জন্মে স্তূপীকৃত পাপ নিমেষেই কি হবে? দূরীভূত হবে। কারণ আমরা জনম জনম যে পাপ করছি, অনেকে আমরা তর্ক করি, অনেকে খুব উচ্চ কণ্ঠে ঘোষণা করি, জ্ঞান তো পাপ করিনি, আমি জীবনে কোনো পাপ করিনি। আমাদের নিত্য 3 রকম পাপ হয়, কায়িক, মানসিক এবং বাচিক। এই ত্রিবিধ পাপ থেকে কিন্তু আমরা কেউ রেহাই পাই না, কিন্তু আমরা তর্ক করি। সেই জন্য আমাদের ওই মধুময় ধ্বনিটা, এবং পরীক্ষিত মহারাজের ওখানে আসার উদ্দেশ্যটা কি? যে কলিযুগের জীবের বৈদিক যে সিদ্ধান্ত, যে 5টা কর্ম নিত্য করলে ভগবত কৃপা পাওয়া যায় পাপ খণ্ডন করে, কিন্তু কলিযুগের যে 5টা কর্ম করতে পারবে না, সে সময় তার নেই। সে ঠাকুরের সামনে সে যদি গুরুর নাম নিয়ে 1 মিনিট বসার সময় পায় না, তার ইচ্ছা নেই, আর তাকে যদি 5টা কর্ম, পঞ্চ মহাভূত যজ্ঞ নিত্য কর্মের মধ্যে আনয়ন করা যায়, সে কোনোটাই গ্রহণ করতে পারবে না। সেই জন্য অতি সূক্ষ্ম একটি ওই ধ্বনি নিয়ে আসলেন, যেটা জিহ্বাটা নাড়িয়ে কেউ যদি ধ্বনিত করে, তার তৎক্ষণাৎ সর্ব পাপ খণ্ডন হয়ে তার এই মানব জন্ম প্রাপ্তির যে উদ্দেশ্য, গোবিন্দের চরণ পাওয়া, সেটা তৎক্ষণাৎ সম্ভব। এটা ভাগবত ঘোষণা করলেন, এটা ভাগবত একটা আশ্বাসবাণী দিলেন। কারণ রোগীকে যখন হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার যদি দেখেই বলেন যে একে মেরে নিয়ে এসেছেন, আপনি নিয়ে যান, আর যদি ডাক্তার সহৃদয় ব্যক্তি হন, যে ঠিক আছে ভর্তি করুন, দেখছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা ত্রুটি হবে না, তখন কিন্তু তার একটা মনের একটা স্বচ্ছতা থাকে। আর যদি ওই রোগীর সামনে ডাক্তার ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে। তা আমাদের ভগবান কি করুণার সিন্ধু দেখুন, যে কলিযুগের কোনো ভয় নেই, শুধু কৃষ্ণ কৃষ্ণ শব্দটা ধ্বনি করবার অভ্যাসটা করুন। তাহলে এক কৃষ্ণ নামে সর্বপাপ খণ্ডন হয়ে গেল। আর এক কৃষ্ণ নাম যদি ধ্বনিত হয় তার জিহ্বায় বা কণ্ঠে, তার এই জন্মের যে আসার উদ্দেশ্য, সেটা নিমেষেই সফলতা লাভ করে ধন্য হবে। তাহলে আমাদের দেহ যে পাপযুক্ত দেহ ভগবত চরণে যাবে না, তার একটা সূক্ষ্ম তত্ত্ব কিন্তু ভগবান দিয়ে গেলেন। যে পরীক্ষিত মহারাজ ঋষিকে অসম্মান করে যে গর্হিত কর্ম করেছেন, সেই গর্হিত কর্মের দ্বারা যে তার পাপ হয়েছে, সেই পাপের প্রায়শ্চিত্ত যত সময় না করবে, সে ভগবত চরণে তার ওই গতিপতি হবে না। তেমনি আমাদেরও পরোক্ষে সুশিক্ষণ দিলেন, যে আমরা অনেক বিধিবিধান মেনে আমরা ওই পথে যাওয়ার মানসিকতাও নেই, ইচ্ছাও নেই। আমাদের এমন একটি শব্দ আনয়ন করলেন, যে শব্দটা আমরা অনায়াসে জিহ্বাটা নাড়িয়ে ধ্বনিত করলে আমরা কৃপা পেয়ে ধন্য হব। সেই জন্য এই সূক্ষ্ম শব্দটা, কৃষ্ণ শব্দ, তিনি ভাগবত ঘোষণা করলেন, মহাভাগবত, যে কৃষ্ণ কৃষ্ণ বলতে শেখো। এবং এই ভাগবতে 3টে পিলার রয়েছে, ভক্ত, ভক্তি, ভগবান। এই ত্রয়ীর মিলন হচ্ছে ভাগবত। ভাগবত কি সূক্ষ্ম আরেকটা সূত্রে বলছেন, শ্রবণ মঙ্গলম, যে ভাগবত দর্শন, ভাগবত শব্দটা ধ্বনিত করা, ভাগবতের একটি অক্ষর বা শব্দ যদি শ্রবণ অঙ্গে আমি নিতে পারি, আমার এই মানব জন্ম সার্থক হবে। সেজন্য সব কৃপার আধার ভাগবত। আমরা সেই সুন্দর দৃষ্টান্তটা পেলাম ভাগবত থেকে।
আর আমরা সকলেই জানি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান। এই মধুময় ভাগবতী তত্ত্বের মধ্যে আমরা জানতে পারলাম একমাত্র কৃষ্ণ ভজনের জন্য আমাদের আশা। আপনি অনেক দেব দেবতা অর্চনা করবেন, কিন্তু সকলের কাছে কিন্তু আপনার প্রার্থনা থাকবে যেন আমার কৃষ্ণে থাকে মন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। সকল দেবতার আজকে বারের পুজো, আজকে বোধহয় শনিবার, অনেক জায়গায় বারের পুজো হচ্ছে শুনছি আপনাদের গ্রামে, কিন্তু সকল গ্রহ দেবতার কাছে প্রার্থনা জানাবেন যে আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ নাম যারা করে তাদের আর গ্রহ দোষ থাকে না। কৃষ্ণ নাম, সেটাই ভগবান এই জগতে আনয়নের জন্য ঋষি সভায় পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর মহতি মিলন ক্ষেত্র করলেন। কেন? গঙ্গা তীরে, যে এই শব্দটা উচ্চারণ করলে আমাদের আসা যাওয়া সার্থক হবে। এবং কৃষ্ণ পূজাই হচ্ছে আমাদের মানব জন্মের শ্রেষ্ঠ পূজা। তাই আমরা ভাগবতীর কাছে এসেছি এই মহতি নাম, এবং আমাদের পূর্ব সংকল্প তো ছিল এই জন্মের পূর্বে অনন্ত জন্ম নিয়ে এসেছি, আমরা তো শ্রবণ করেছি, কিন্তু সেই জন্মে আমাদের কোনো আনন্দ ছিল না, সুখ ছিল না, শান্তি ছিল না। ত্রিতাপ যন্ত্রণায় জ্বলে মোলাম পড়ে মোলাম বলে হাহাকার করেছি, এবং সেই ক্রন্দন দূরীভূত করে আমরা প্রাণনাথের চরণে নিবেদন করেছিলাম, হে প্রাণনাথ, আমাদের সেই জন্ম দিয়ে জগতে আনয়ন করো, যে জন্ম পেলে নিরন্তর হা কৃষ্ণ হা গোবিন্দ, যে জন্ম পেলে নিরন্তর হরে কৃষ্ণ রাধে রাধে এই মহতি ধ্বনি ধ্বনিত করে কাল উত্তীর্ণ করতে পারি। আমরা এই মধুময় বাক্য ওই চরণে নিবেদন করে জন্মটা পেয়েছি। কিন্তু আমরা যারা পাঠ শুনতে এসেছি, পাঠের এই আসনে বসে বক্তৃতা দিতে এসেছি, আমরা কত বয়স এসেছি? আমরা তো অনেক বেশি বয়সে, আগে তো সব শূন্য রয়েছে, সেই জায়গাটা পূর্ণ হবে কি করে? আমরা তো জন্ম মাত্রই কৃষ্ণ নাম করব বলে অঙ্গীকার করে চরণ থেকে জন্ম নিয়ে এসেছি, কিন্তু আমরা যারা এখানে আসরে আছি বা এই শব্দ তরঙ্গের দ্বারা বাড়ি বসে শ্রবণ করছি, তাদের বিবেককে প্রশ্ন করুন যে আমরা এই পথের পথিক কবে হলাম? তাহলে আসার আগে পর্যন্ত তো সেই কর্মগুলো অপূর্ণ আছে, শূন্য আছে, তা সেটা পূর্ণ হবে কি করে? সেই জন্য এত মধুর কৃপা ভাগবত বহন করে নিয়ে আসলেন, যে কলিযুগে ভাগবত ধর্মই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ। নিমি মহারাজ জগৎকে দেখিয়ে দিলেন ভাগবতের অপূর্ব কৃপা সিন্ধু নিমি মহারাজের নবযোগেন্দ্রের আগমন বার্তা যদি শ্রবণ করেন, তুলনা রহিত কৃপা শক্তি। যে ঋষিরা ক্রন্দন করছেন আমাদের দেখি, যেমন পিতা মাতা যদি জ্ঞানী সুবুদ্ধিমান প্রতিষ্ঠিত হন, তার সন্তান যদি বিপদগামী হয়, সেই পিতা মাতার দুঃখের কারণ থাকে না। তেমনি আমার জগৎ পিতা গোবিন্দ আমাদের কি সুন্দর ভাবে এই জগতে আসার সুযোগ করে দিলেন। কৃষ্ণ নাম করব বলে প্রতিটা অঙ্গ সংস্থাপন করে দিলেন, যে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ সেবার জন্য আমরা পেয়েও কিন্তু সেই মুখীন কেউ হচ্ছি না, আরো বিপদগামী হচ্ছে। তাই এটা নিমি মহারাজ আস্বাদন করেছেন ভাগবতে। তিনি হাও করে কাঁদছেন কেন? যে আমাদের দেখি যে কি যন্ত্রণার থেকে তারা এসেছে, এই সুন্দর মানব জন্ম পেয়েছে, এই জন্মের পরে তারা গোবিন্দের চরণ পেয়ে ধন্য হবে, সে পথে না গিয়ে তারা আরো অন্যায় কর্ম করে আরো অনন্ত দুঃখের দিকে যাচ্ছে। এগুলো বুঝবে কারা? রতনে রতন চিনে আমরা বলি না, এগুলো ঋষিরা বুঝতে পারছেন যে আমাদের পরিণতি আরো ভয়ানকের দিকে যাচ্ছে। তখন তিনি একটা মাঙ্গলিক যজ্ঞ করছেন, জগৎ কল্যাণের জন্য একটা যজ্ঞ করছেন, জগতের সকলের মধ্যে যেন একটা ভক্তির জাগরণ হয়, সকলের মধ্যে যেন একটা সুবুদ্ধির জন্ম হয়,
সেই জন্য তিনি একটা যজ্ঞ করছেন। সেই যজ্ঞের আহুতির পূর্বে 9 জন ঋষি এসে উপস্থিত হয়েছেন, আপনারা শ্রবণ করেছেন। কিন্তু শ্রবণ করে তো আমরা ভুলে যাই, সেভাবে তো চালিত হই না। সেই ঋষি নিমি মহারাজ যখন আহুতি দিচ্ছেন জগৎ কল্যাণের জন্য, এমন সময় ঋষভ দেবীর 9 জন পুত্র, যাদের দর্শন করলে একেবারে সাক্ষাৎ কৃষ্ণ ভক্তির উদয় হয়, এবং সেই ভক্তরা যদি গৃহে আসেন, আমার ভূমি স্পর্শ করেন, সঙ্গে সঙ্গে চরম বা পরম পবিত্র হয়ে ধন্য হয় ভূমি। সেই 9 জন ঋষি এসেছেন। কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভূত দ্রমূল চমস কর ভাজনম। এই 9 জন ঋষিকে দিয়ে ভাগবত একটা শ্লোক করলেন। কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভূত দ্রমূল চমস কর ভাজনম। এই 9 জন ঋষি যজ্ঞ কুণ্ডের সামনে সাধু সাধু বলে ধ্বনিত করলেন। নিমি মহারাজ সেই যজ্ঞস্থল থেকে উঠে করজোড়ে অতি বিনয় প্রকাশ করে মনে মনে আনন্দ পাচ্ছেন, লজ্জিত হচ্ছেন। কেমন আনন্দ? কেন? আমার গৃহে যদি মহৎজন আসেন, তাহলে আমার আনন্দের সীমা থাকে না। মহৎ দর্শন, সাধু দর্শন, সাধুর চরণ স্পর্শিত হলো ভূমি, তাতে ভক্তির জাগরণ হয়। আর একটা, এটা হচ্ছে আনন্দ। আর লজ্জার কারণ কি? এই ঋষিদের যদি আগে একটু আমন্ত্রণ জানাতাম আমার যজ্ঞে, তাহলে তো খুব সুন্দর হতো। অযাচিত ভাবে এসেছেন। এখনো তো অনেকে নেমন্তন্ন না করলে ভাগবতেও আসে না, মহোৎসবে আসে না, আমাকে নেমন্তন্ন করেনি, যাব কেন? কিন্তু আমি যাব তো আমার প্রয়োজনে। সুতরাং আমাকে অমুক নেমন্তন্ন করেনি বলে যাব না, এটা ভক্তি জগতের ভাষা হতে পারে না। তাই এটা ওই 9 জন ঋষি যখন গৃহে প্রবেশ করলেন, তখন একদিকে আনন্দ আর একদিকে লজ্জা। যদি আগে আমন্ত্রণটা জানাতাম কত মধুর হতো। অতি বিনয় প্রকাশ করে বসিয়ে পূজা, তাকে শ্রদ্ধা পূজান যা কিছু সম্মানিত করলেন, পূজা অর্ঘ্য দিয়ে ঋষিদের করে করজোড়ে প্রার্থনা নিবেদন করছেন কি, হে যোগীন্দ্র, হে মনীন্দ্র, হে ঋষিবেন্দ্র, আজ আমি ধন্য কেন? আমার যজ্ঞ আজকে ধন্য হলো। আমার আনন্দ, আমার ভূমি পবিত্র হলো। এবং মহৎজনকে দর্শন করলে চিত্ত মার্জিত হয়, চিত্ত মালিন্য দূরীভূত হয়, নির্মল হয়। আজ আমার সব তো বাড়ি বসেই আমি কৃপা পেয়ে ধন্য হচ্ছি। শুধু হাত জোড় করে বিনয় প্রকাশ করছেন। ঋষিদের সামনে 9 জনকে বসিয়ে শুধু বিনয় প্রকাশ করছেন, কিভাবে তাদের আপ্যায়ন করা যায়, কিভাবে তাদের যথার্থ শ্রদ্ধা নিবেদন করা যায়, এইভাবে ছটফট করছেন। এমন সময় ওই ঋষিদের চরণে প্রার্থনা নিবেদন করলেন, হে ঋষিবৃন্দ, আজ কি মহেন্দ্রক্ষণ আমার জি গৃহে সাক্ষাৎ দেব দর্শন। আমার সংশয়াত্মক একটা প্রশ্ন ছিল, কোথাও নিবেদন করি আমি সংশয় দূরীভূত করতে পারিনি। আজ এই মহেন্দ্রক্ষণকে আমি যথার্থ কর্মে সংযুক্ত করব। কি যে কলিযুগের জীবের কি গতি প্রকৃতি হবে, তাদের দেখলে আমাদের ভেতরে একটা ক্রন্দন নিরন্তর আসছে, যে এত মধুর জন্ম পেয়ে, এমন মধুর অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে, এমন এমন ভূমিতে জন্ম লাভ করে তারা যে উদ্দেশ্যে এসেছে সেই পথের পথিক হতে পারছে না। এদের গতি প্রকৃতি কি হবে? শ্রবণ করছেন 9 জন ঋষি। শ্রবণ করে
নজন যদি একসঙ্গে উত্তর দেন, শব্দটা শুনতে একটু বিভ্রাট হতে পারে। হাতটা উঁচু করলেন করভাজন নামক ঋষি। করভাজন, কারণ আমি নজন ঋষির নামে একটা শ্লোক বললাম ভাগবতী, কবি হরি অন্তরিক্ষ প্রভুদ্ধ পিপ্পলায়নম আবির্ভূত দ্রমূল চমস করভাজনম। করভাজন নামক যে ঋষি, তিনি প্রথমে হাতটা উঁচু করলেন যে আমাকে যদি এই সুযোগটা প্রথমে দেওয়া হয়, এই প্রশ্নের উত্তরটা আমি ইচ্ছা প্রকাশ করছি উত্তর দানে। তিনি বললেন, কলিযুগের জীব ধন্য যদি ভাগবত ধর্মকে আশ্রয় করতে পারে। ভাগবত, এই যে ভাগবত এসেছেন কলিযুগের বাচ্চার একটা মহতি ঔষধি মাত্র, মহৎ কৃপা সিন্ধু, ভক্তি সিন্ধু। সুতরাং এই ভাগবত ধর্মকে যদি আশ্রয় করতে পারি, আর কোনো ভয় নাই। শ্রবণ করে আনন্দ পেলেন বটে। নিমি মহারাজ বলছেন, আমি শ্রবণ করে আনন্দ পেলাম, কিন্তু আমরা তো মূর্খ, অজ্ঞানী। ভাগবত কাকে বলি, ভাগবত ধর্ম কাকে বলি, যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি সেই যুগ নায়ক কি হবে, সেই যুগ নায়ক যদি অনেকের মধ্যে থাকে, কি সংকেতে বুঝবো তিনি আমাদের ভগবান। এইভাবে সুন্দরভাবে আমাদের বিস্তারিত বিশ্লেষণ না করলে আমরা তো বুঝতে পারবো না। শুনে মহা আপ্লুত হলেন নিমি মহারাজ, ধন্য। তখন বললেন যে কলিযুগের ভাগবতকে যিনি এই শব্দটা ধ্বনিত করবেন, যে আজকে আকাইপুর স্টেশনে নেমে ব্যাসপুর গ্রামে গোপালের বাড়িতে মধ্যাহ্নে ভাগবতী কথা শ্রবণ করব, পথে আস্তে আস্তে যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, যদি বলে অমুকের গৃহে, অমুক ভক্তের গৃহে মধ্যাহ্নে ভাগবত হবে, আমরা শ্রবণ করতে যাচ্ছি, এই যে শব্দটা ধ্বনিত করলো, এতে তিনি 12 আনা কৃপা পেলেন, স্টার মার্ক পেলেন 75%। আর ভাগবতের আসরে এসে ভাগবতকে দর্শন করলে আরো বৃদ্ধি হলো নম্বর। এবং ভাগবতের আসরে এসে যদি একটি ধ্বনি কর্ণে নিতে পারলেন বা কর্ণে নেয়ার বাসনা জাগ্রত হয়, আপনি পূর্ণ কৃপা। সুন্দর তত্ত্ব পেলাম আমরা, যে ভাগবতের মধ্যে কি আছে সেটা বোঝার ক্ষমতা আমাদের। ভাগবত যদি ভক্তকে না বোঝান, যত বড়ই পণ্ডিত, যত বড়ই পাঠক, যত বড়ই কীর্তনিয়া হোক না কেন, ভাগবত যদি করুণা না করেন, ভাগবত বোঝার যোগ্যতা অত সহজ না। পাণিনি ব্যাকরণের 4000 শ্লোক মুখস্থ রাখতে হবে এই সংস্কৃত দেব ভাষা জানতে গেলে। আমরা 7-8 এর ধাতুরূপ শব্দরূপ পড়েছি, শব্দরূপের ধাতুরূপের পঞ্চলকার, কিন্তু 10 লকার পড়তে হবে। চতুষ্পাঠী বা টোলে যদি আমি সংস্কৃত না শিক্ষা লাভ করি, এ ভাষার বোধগম্য হবে না। কিন্তু আমরা অতীব ভাগ্যবান যে আমাদের কিছু বুঝতে হবে না, কিছুই বুঝতে হবে না, শুধু এই গ্রন্থের প্রতি শরণাগতি জানা, গ্রন্থ আশীর্বাদ করে, গ্রন্থ কৃপা করে আপনার মধ্যে প্রবেশ করে। গ্রন্থে দেখবেন অনেকেই বিদ্যালয়ে যান, অক্ষর চিনেন না, সংস্কৃত ভাষা গড়গড় করে বলে দিচ্ছেন। কেন বলেন? ভাগবত কৃপা করেছেন তাই। সুতরাং আমাদের তো পাণ্ডিত্যের অহংকার থাকে, বিদ্যার অহংকার থাকে, যে আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া। এই যে অহমিকাতে কিন্তু আমরা কখনোই ভগবানকে জানতে পারবো না। আমি কিছুই জানি না, জানানোর মালিক তো তিনি। তিনি যদি জানান তাহলে আমি জানতে পারবো। এই শাস্ত্র আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী, শুধু অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। আস্তে 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 আপনার বোধোদয়, জ্ঞান চৈতন্যের উদয় হবে। শাস্ত্র
আপনাকে বন্ধু ভাববে। কারণ বন্ধু মনে করি যে স্টেশনের সিঁড়িতে বসে ধূমপান করলাম, গল্প করলাম, তাসের আসরে বসলাম, তাকে কিন্তু বন্ধু ভাববেন না। বন্ধুর লক্ষণ কি? যে আপনার কৃষ্ণের চরণ পাওয়ার জন্য আনুকূল্য সৃষ্টি করবে, গোবিন্দের নাম গুণকীর্তনে শ্রবণ লালসা জাগ্রত করবে, সেই তো বন্ধু। কিন্তু ওই যে একটু তামাশা করছি, ওই একটু মানে হাসি খুশি করছি, ওটাকে কিন্তু যদি বন্ধু মনে করেন তাহলে কিন্তু আপনার বোঝার ভুল হবে। বন্ধু কাকে বলে? যিনি বিপদে আপদে আপনার সঙ্গে আসছে। কিন্তু দেখবেন আপনার যখন ভালো সময় তখন অনেক বন্ধু আছে আপনার কাছে, যেই অভাবগ্রস্ত হবেন সেই কিন্তু দেখবেন সে বন্ধুদের খুঁজে পাচ্ছে না, যদি গেলে কিছু চেয়ে বসে। সুতরাং আপদে বিপদে দুঃখ জ্বালা যন্ত্রণা না হলে আপনি চিনবেন না। কিন্তু আমাদের যে বন্ধু বসে আছেন ঘরে, তিনি কিছু চাওয়া পাওয়ার অপেক্ষা করেন না, কিন্তু ওই বন্ধুকে আগে চিনুন। আপনার ওই বন্ধুর পর্দাটা ফেলে দরজাটা বন্ধ করে ওই বন্ধুর সঙ্গে গল্প করুন, দেখবেন সুন্দর পথ নির্দেশ পাবেন, সুন্দর পথের নির্দেশ পাবেন। গোপাল আপনার সঙ্গে কথা বলবে, গোবিন্দ আপনার সঙ্গে কথা বলবেন, রাধারানী আপনার সঙ্গে কথা বলবেন। কিন্তু বন্ধু পাঠাতে গেলে তো তার সবসময় স্মরণ মনন নিদিধ্যাসনের মধ্যে আনতে হবে, তার কাছে বসতে হবে। বন্ধুত্ব গাঢ় করতে গেলে তো তার সংস্পর্শে আসতে হবে। আমি হয়তো চাপে পড়ে, বাবা মার চাপে বা শ্বশুর শাশুড়ির চাপে হয়তো দীক্ষা নিলাম, কিন্তু মন্ত্র জপ করি না, ঠাকুরের সামনে বসি না। তা ঠাকুরের সামনে না বসলে ঠাকুরের সঙ্গে আমার বন্ধুত্ব হবে কি করে? মোবাইলে বন্ধুত্ব হয় না, একটু মাঝে মাঝে দেখা দিতে হয়। অনেকে মোবাইলে কথা বলে বন্ধুত্ব করে, কিন্তু বলে যে অমুক জায়গায় এসো দেখা হবে। তো একটু দেখা দেখির ব্যাপারও থাকে। শুধু মোবাইলে কথা বললে কিন্তু বন্ধুত্ব হয় না, মাঝে মাঝে একটু সাক্ষাৎকারের প্রয়োজন আছে, দেখা দেখির প্রয়োজন আছে, তাহলে তো বন্ধুত্ব গাঢ় হবে। তা আমি ঠাকুরের সামনে বসবো না, ঠাকুরের সামনে বসে একটু গুরু কৃপায় যে মন্ত্রটা পেলাম জপ করলাম না, তাহলে আমার তার সঙ্গে বন্ধুত্ব হবে কি করে? শুধু ভগবানের নামে দোষারোপ, এটা করলাম আমি সফল হলাম না, আমার ছেলের চাকরি হলো না, আমার মেয়েটা সুপাত্রস্থ করতে পারলাম না, যেখানে বাধা সেখানে ভগবানের নামে দোষ। কিন্তু ভগবানের সেই কৃপা নিতে গেলে তার সঙ্গে তো একটু যোগযুক্ত থাকতে হবে, তা না হলে আমি সেই কৃপা উপলব্ধি করতে পারবো কি করে? তাই নিমি মহারাজ ঋষিদের কাছে এই বাক্য নিবেদন করে যে পদ্ধতি পেলেন, যে ভাগবত ধর্মাশ্রয় করো, ভাগবতকে সম্মান জানাও, এবং সেই ভাগবত কলিযুগে আসছেন, আচরণ করে শেখাবেন। ভাগবতটা মন্ত্র সব সুসজ্জিত, প্রত্যেকটা স্কন্ধে 18,000 শ্লোকী সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু আচরণ করে তো শেখাতে হবে। আচরণ করে শেখানোর ভগবান কিন্তু একমাত্র কলিযুগে। আমরা অতীব ভাগ্যবান। সত্য যুগের, ত্রেতা যুগের, দাপর যুগের ভগবানরা কিন্তু আদেশ করে গেছেন, এবং আদেশের সঙ্গে আচরণ কিন্তু একমাত্র মহাপ্রভু গৌরসুন্দর আচিনতি শাস্ত্রোক্তম। যিনি আচরণ করে শেখান তিনি হন আচার্য। তাই তিনি এই ভাগবতের প্রতিটা অক্ষরকে তিনি আচরণের দ্বারা শিখিয়ে গেছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। যুগে যুগে ভগবান এসেছেন, কিন্তু কলিযুগের ভগবানের তুলনা করা যাবে না। এই ভগবান হয়নি হর নয়, নিজে একখণ্ড গৈরিক বসন ধারণ করি ধরণীর ধুলায় সিঁড়ি ভেঙে ভেঙে এসেছেন কৃপা করবেন বলে। তাই
তিনি কিন্তু সূচি অসুচি দেখেন, কারণ সূচি অসুচি দেখতে গেলে তাকে কাছে পাওয়া যাবে না, সে যে অবস্থায় আছে সেই অবস্থায় নাম দিতে হবে। কারণ নামের মহিমাটা জগতে প্রকাশ করতে হবে, নাম কত শক্তি সম্পন্ন। কারণ আপনারা লক্ষ্য হীরার পরীক্ষায় দেখেছেন, হরিদাস ঠাকুর জগৎকে দেখালেন ওই রকম দুর্দমনীয় নারী, যার চোখে চোখ পড়লে যোগী ঋষিরা পথভ্রষ্ট হয়েছে। নামের দ্বারা জগৎকে দেখালেন নাম কি শক্তি দেখো। সে আস্তে আস্তে দেহ মন পবিত্র হবে। কাপড় কাচলে পবিত্র হয় না, কাপড় লন্ড্রি থেকে ইস্ত্রি করে এনে আসলে পবিত্র হয় না। সুতরাং নামের মহিমা জগৎকে দেখালেন যে নামে শুদ্ধ হতে হবে। তাই তিনি গোলকীর গুপ্ত মহতি ধন, গোলকীর গুপ্ত মহাসম্পদ, যেটা তপস্যা করে সাধকরা অত সহজে আস্বাদন করতে পারছেন না। আমাদের নেই কোনো শুদ্ধতা, নেই কোনো পবিত্রতা, নেই কোনো আচরণ, নেই কোনো শুভ মনস্কভাব, কিন্তু আমাদের অযাচিত ভাবে সেই মহৎ সম্পদ দিতে এসেছেন। তাহলে কত ভালোবাসেন দেখুন তো, আমাদের কত ভালোবাসেন ভগবান। তার একটু প্রত্যুত্তর না দিলে যিনি এত উপকার করেন, তার বিনিময়ে কি আমরা 2 মিনিট 5 মিনিট তার কাছে বসতে পারি না? একটু চোখ বন্ধ করি তাকে আমরা দর্শন করে নামটা নিতে পারি না? এটা ভাবতে হবে, কিন্তু আমাদের না ভাবলে ওনাকে অসম্মান করা হবে। তাকে যদি শ্রদ্ধা না করা যায় তাহলে কত বড় আমাদের ভুল পথে চালিত হচ্ছি আমরা। তাই তিনি আমাদের এই মহতি সম্পদ কেমন ভাবে দিতে আসলেন? কোন কঠিন কঠোর ভাষায় না, আমাদের ভাষায় দিতে আসলেন। এবং সমগ্র বিশ্বে এই মহানাম, কারণ এটা তো মন্ত্র বলে ভগবানকে পূজা করি আমরা, আর এই নামকে মহামন্ত্র বলে ঘোষণা করি। তিনি আমাদের ভাষায়, মনে হচ্ছে যে আমাদের ভাষায় বলছেন, সংস্কৃত ভাষা। আমরা সংস্কৃত ভাষা, দেব ভাষা, ভগবানের ভাষা। এই যে নাম দিলেন 16 নাম 32 অক্ষর, যে কলিযুগের জীবের বাচ্চার একমাত্র মহতি কৃপা সিন্ধু হচ্ছে হরিনাম, যেটা আমাদের উচ্চারণের জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করতে হবে না, গৃহ শিক্ষক নিতে হবে না। আমার গুরুদেব পত্নী যে অমৃত সুধা দিয়ে গেছেন, গুরুচরণ আশ্রিত হয়ে গুরু বাক্যের উপরে অটল বিশ্বাস রেখে যদি আমরা ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারি, আমাদের অনন্ত শাস্ত্র আছে, আমাদের অনন্ত শাস্ত্রের সারতত্ত্ব হরিনামে মহাপ্রভু দিলেন। কারণ এই হরিনামে যুগে যুগে হরিনাম ছিল, কিন্তু ব্রজপ্রেম মিশ্রিত হরিনাম একমাত্র মহাপ্রভুর করুণা। ব্রজপ্রেম মিশ্রিত হরিনাম একমাত্র তার জনক হচ্ছেন গৌরসুন্দর। তিনি আমাদের বৃন্দাবনী রাধা কৃষ্ণ দুই এক হয়ে তিনি কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরসুন্দর জীবের দ্বারে দ্বারে বৃন্দাবন করতে এসেছেন। যে তোমরা ওই উত্তর প্রদেশের বৃন্দাবনে যেতে পারবে কিনা জানি না, আমি প্রতিটা গৃহকে বৃন্দাবন করব। তাই আমরা তো ওই নাম পুণ্যের কীর্তনে তো ধ্বনিত করি, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। যেখানে সাধুগুরু আসছেন, যেখানে ভাগবত আসছেন, সেটাই তো বৃন্দাবন। এবং ভাগবত তো বৃন্দাবন লীলা। সুতরাং আমরা সেই বৃন্দাবনের ভজন গৃহে বসে আমাদের দূরে টিকিট কেটে সময় অপচয় করে না গিয়েও স্বয়ং ভগবান অহেতুক করুণা করবেন বলে রাধা এবং কৃষ্ণ দুই, বহিরঙ্গে রাধা অন্তরঙ্গে কৃষ্ণ, দুই একত্রিত হয়ে জীবের দ্বারে এসে তিনি বৃন্দাবনের অমৃত সুধা তিনি সেই দান করে গেলেন জীবের কর্ণে, এবং বললেন কি, এই নামই হচ্ছে তোমার একমাত্র বন্ধু। এই নাম নিরন্তর ধ্বনিত করো,
নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তির স্তত্তার্পিত নিয়মিত শরণীন কালহম। মহাপ্রভু ঘোষণা করলেন যে এই নাম তোমাদের দিয়ে গেলাম, শুধু নাম করো, নামই সঙ্গে সঙ্গে ছুটে আসবে। তোমরা যে গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য ছটপট করছো, যত নাম করবে নামের গতিতে তিনি গতিবৃদ্ধি করে ছুটে এসে ভক্তের মস্তকে শীতল হস্ত দান করে আমার তৃষিত তাপিত চিত্তকে শীতল করে আমাদের ভবসিন্ধু পার করে গোবিন্দের চরণ পাইতে ধন্য করবেন। তাই এই নাম সম্বন্ধে কি বললেন, যে তোমরা নামকে ভুলো না। যত দুঃখ, যত যন্ত্রণা, যত অন্তরায়, যা কিছু আসুক, নাম বন্ধুকে ভুলো না। নামই হচ্ছে একমাত্র বন্ধু। এই নাম তোমাকে হাত ধরে নিয়ে যাবে নামের চরণে। তাই আমাদের সেই নাম যদি করতে হয়, তাহলে নিরন্তর অনুশীলন করতে হবে। নিরন্তর অনুশীলন না করলে আমরা কিন্তু নাম সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাই তিনি সেই নাম দিতে এসে কলিযুগের জীবের কাছে আমাদের এই সুন্দর চালচিত্র আলোকিত করলেন। করে কি বললেন, তোমাদের মনে কিন্তু একটা সংশয় জাগতে পারে, সংসারী জীব আমরা তো শুধু এই কথাটা উপস্থাপন করি, কখন করব কৃষ্ণ নাম, সময় নেই। বললেন তোমার বলার আগে আমার পথ তৈরি করা আছে। কি? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সত্য সিদ্ধি হয়। তুমি যে কথা বলবে আমি জানি, কিন্তু আমি সব পথ তৈরি করে রেখেছি যে তোমাদের জন্য কোনো পথভ্রষ্ট না হতে হয়। যে তুমি খেতে খেতে নাম করো, শুয়ে শুয়ে নাম করো, পথে চলতে চলতে নাম করো। কিন্তু আমার একটি একটি আশীর্বাদ ধ্বনি বলো, আমি বিনয় প্রকাশ করে তোমাদের কাছে বলছি, নামকে ভুলো না। নামকে সদা জাগ্রত, সদা স্মরণে রাখবে। সুতরাং অনুশীলন করবে সবসময়। অনুশীলন না করলে আসল সময় মনে পড়বে না। তাই তিনি নাম দিয়ে কি বললেন, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নস্তিব 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 গতিরন্যথা। যে কলিযুগের একমাত্র সার বস্তু হচ্ছে হরিনাম, ইহা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা ভাগবতীর 18,000 শ্লোকে অনেক তত্ত্ব, লীলা তত্ত্ব জানতে পারবো, কিন্তু মহাপ্রভু আমাদের যে গ্রহণযোগ্যতা, সেইটুক ক্রিমটা তুলি জগতের সামনে দিয়ে গেলেন যে তোমরা ওসব পারবে না, অত কিছু যেটা তোমরা পারবে সেইটা সুন্দরভাবে আঁকড়ে ধরো, যেন ফসকে না যায়, যেন হাত থেকে ফসকে না যায়। এই নামটা নিরন্তর করো, আর কিছু প্রয়োজন নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। সকলের কাছে বিনীত প্রার্থনা নিবেদন করে এখানেই সমাপন করছি, ভাগবতকে বিশ্রাম দান করছি। সকলের কাছে প্রার্থনা, কখন প্রদীপ লিবে যাবে জানি না, মৃত্যুর সময় কিন্তু ভগবানের খাতায় আছে, আমাদের জানিয়ে দেননি কেন? যদি আমাদের, আপনি ওষুধ কিনছেন, কবে সৃষ্টি হচ্ছে, কবে তার মেয়াদ শেষ হচ্ছে, স্ট্যাম্প দেওয়া থাকে। আর আমাদের একটা ওই এখন ছেলে মেয়ে স্কুলে ভর্তি করলে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে। আর ওই মৃত্যুর তারিখটা ভগবানের খাতায় একটু গোপনীয় ভাবে রাখছেন কেন? যে ওটা উজ্জ্ব রেখেছেন। কিন্তু আমাদের ভাবতে হবে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সেই বোধটা সবসময় মনে জাগিয়ে নামকে বন্ধুরূপে সবসময় তৈরি রাখো। নাম কি? কারণ অনেক বাড়িতে দেখবেন মা বাবা একটু বয়স্ক মানুষ অসুস্থ থাকলে হয়তো ছেলে নাতি নাতনি অন্য ঘরে শুয়ে আছে, একটা সুইচ দিয়ে রাখে যে তুমি যখন খারাপ বোধ করবে সুইচটা টিপবে, আমরা ঘরে বসে বুঝবো, ছুটে আসবো, তোমার বিপদ, কোনো অসুবিধা হচ্ছে। তা আমরা কিন্তু
নাম কি, নামের থলিটাকে কাছে রাখবো, যে আমার কোথায় দলিল আছে, কোথায় আমার পাসপোর্ট আছে, কোথায় আমার আই কার্ড আছে, কোথায় আমার আধার কার্ড আছে, কোথায় আমার লকারের চাবি আছে, বলে যেতে পারবো না। কিন্তু এ বলে গেলেও আমার লাভ নেই, যেটা নিয়ে যেতে হবে সেটার জন্য আমার হাতের কাছে থাকে, সেটা আমাদের হাতের কাছে থাকে। কারণ আমরা বেড়াতে গেলে, তীর্থ গেলে অনেক বাক্স টাক্স সাজাই, কিন্তু টাকার ব্যাগটা কাছে রাখি, এবং ওই যে কি কার্ড চাপলে টাকা বের হয় সেটা কাছে রেখে দিই পকেটে, ওইটা কারোর কাছে হাতছাড়া করি না। সেরকম আমাদের মালার থলিটা রাখতে হবে কাছে। নাম করে করে পূর্ণ হয়ে যে আধারটা, সেই নামটা যেন আমি নিমেষেই সঙ্গে করে নিয়ে যেতে পারি, তাহলে আমার ওই ওই বৈকুণ্ঠে যাওয়ার পাসপোর্টটা একেবারে দ্বার উন্মোচিত থাকবে, তা নাহলে সব আটকে যাবে, আবার চলে আসতে হবে। তাই সকলের কাছে আবার বিনীত প্রার্থনা, নিরন্তর নাম অনুশীলন করুন। পথে চলতে চলতে নামের দ্বারা তোমার সময় অপচয় হচ্ছে না, অর্থের অপচয় হচ্ছে না। আমি সব সময় জিহ্বাটা নাড়ি একটু নাম করব, এর দ্বারা তো আমার উপকার হবে। আমি শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বুদ্ধিমান, শ্রেষ্ঠ জন্ম, সবই শ্রেষ্ঠ পেয়েছি, তা আমাদের এর মধ্যে শ্রেষ্ঠত্ব বোধ থাকবে না কেন? একটা হাঁসকে একটা পাত্রে জল দুধ মিশিয়ে দিলে একটা হাঁস, একটা জীব মাত্র, সে জল পান করবেন না, দুধটা পান করবে, সে সার অসার বোধ তার আছে। আর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শাস্ত্র যে কলিযুগের একমাত্র সার বস্তু হচ্ছে হরি নাম, ইহা ছাড়া গতি নাই। তাহলে সেটা আমরা শ্রবণ করে মানছি না। তাই সকলের কাছে প্রার্থনা নিবেদন করে ভাগবত বিশ্রাম দান হচ্ছে, সকলেই হরি নাম করবে এই অঙ্গীকারী। এবং আজকে সমগ্র বিশ্বের কাছে পূজিত হচ্ছে নববর্ষ রূপে। আমরাও গতস্য সূচনা নাস্তি, যা পূর্বে চলে গেছে তা নিয়ে অনুশোচনা করব না। আজকে বছরের প্রারম্ভিক দিন আমরা অঙ্গীকারে আবদ্ধ হব যে পিছনে যা সময় চলে গেছে, যাক আজ থেকে আমরা হরিনাম করব, এই কথা বলে ভাগবতীর কাছে নিবেদন করে বিশ্রাম দান করলাম। ওং ইতি ভাগবতী কথা বিশ্রান্তি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।